সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সন্তান পড়ছে কিন্ডারগার্টেনে। প্রশ্নবিদ্ধ তাই সরকারি স্কুলের মান নিয়ে। সাথে আছে শিক্ষকদের পাঠদানে উদাসীনতা আর ফাঁকি দেওয়ার প্রবণতা। নাজমুল হোসেনের 3 পর্বের ধারাবাহিকের দ্বিতীয়টি আজ। ছবি তুলেছেন রিজওয়ান বাঁধন। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চন্দিয়ায় বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে মেধাকুঞ্জ বিদ্যানিকেতন। এখানে ৪র্থ শ্রেণীতে পড়ে নাইম। তার বাবা মা দুজনেই পার্শ্ববর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আমার এই জায়গায় লেখাপড়ার সুবিধা হয়, এই যায় আমাদের শিক্ষকরা ভালোভাবে শিক্ষা দেন। কিন্ডারগার্টেনটিতে নাইমের মতো 15 জন শিশুকে পাওয়া গেল যাদের বাবা অথবা মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। কিন্ডারগার্টেনের পাশেই কঞ্চিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানকার 2 জন শিক্ষকের সন্তান পড়ছে ওই মেধাকুঞ্জে। ওকে তো পড়াইতে হবে, বাইরের টিচার আছে পড়ায়, যাওয়া আসাটা ওখানে শিখুক, তার পরবর্তীতে অবশ্যই আমার স্কুলেই নেব। অনেক প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অন্যের সন্তানের ব্যাপারে উদাসীনতার অভিযোগ বেশ পুরনো। সময়সূচির ব্যাপারেও নিয়ম মানতে চান না অনেকেই। বিকেল 4:30 পর্যন্ত চালু রাখার কথা থাকলেও চরের বেশিরভাগ স্কুল ছুটি হয় দুপুর 2টার মধ্যে। যেমন চর ফজলুরপুরের এই স্কুল যখন ছুটি হলো তখন ঘড়িতে সময় দুপুর 1:15। একই দিন বিকেল 3:30টায় ক্লাস চলছে চর কাবিলপুর বিদ্যালয়ে। এখানে শিক্ষকদের 4 জনের 2 জনই সেদিন অনুপস্থিত। ক্যামেরা দেখে এগিয়ে আসে চরের স্থানীয় কয়েক যুবক। আপনাদের আসার 1 ঘন্টা আগে স্কুল ছুটি হয়েছিল, আজকে আপনারা আসছেন, দেখেন 4টা পর্যন্ত স্কুল চলতেছে। সত্য প্রকাশে চটে যান ওই বিদ্যালয়ের শিক্ষিকা। প্রমাণ আছে, থাপড়াবো ধরে। আজকে ছুটি 3:20 আর শুনলাম আপনারা এখানে নাকি লোক আসবে, এই জন্য আসলো, কারণ আমাদের তো যাইতে হবে। কর্মস্থলে অনুপস্থিতি বা দায়িত্বে অবহেলায় চরের স্কুলগুলোর মতোই অবস্থা শহরের অনেক স্কুলের। ঢাকা রংপুর হাইওয়ের পাশে গোবিন্দগঞ্জ চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সকাল 10টায় সেখানে গিয়ে দেখা গেল ক্লাস শুরু হয়নি। শিক্ষকের 3 জনই অনুপস্থিত। খবর পেয়ে ছুটে আসেন প্রধান শিক্ষিকা। আমরা যেখানে থাকি সেখানে দেয়াল তুলতেছে, বুঝছেন, এই জন্যই আজকে আমরা আসছি। স্কুল ম্যানেজিং কমিটিকে আমরা বলছি তোমরা নিজেরা আগে তৎপর হও এবং আমাদেরকে জানাও এবং সে সকল শিক্ষকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। শিক্ষাবিদরা বলছেন ফাঁকিবাজি বন্ধ করতে শক্তিশালী সেল গঠন করে ঝটিকা সফর বাড়ানো উচিত। যে কোনো মানুষকে শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া ঠিক হবে না। এর জন্য কি করতে হবে? অবশ্যই শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামোর ব্যবস্থা করতে হবে। এখন যারা আসছে তারা তো অত্যন্ত উচ্চশিক্ষিত ছেলেপেলেরা আসছে, মানে 5-10 বছর ম্যাক্সিমাম অপেক্ষা করতে হবে। তারপরে দেখা যাবে যে আমাদের যে প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকদের মান, তারা দেখবেন যে মানে কলেজের পর্যায়ে শিক্ষকদের মানের সমান। শিক্ষকদের কর্মস্থলে সন্তানদের ভর্তিতে বাধ্যবাধকতা তৈরির পরামর্শ দিচ্ছেন শিক্ষাবিদরা। সেক্ষেত্রে আস্থা যেমন ফেরাতে হবে, একই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মান যদি বাড়ানো যায়, অভিভাবকরা আবারও আগের মতো সরকারি বিদ্যালয়ের উপরই আস্থা রাখতে পারেন। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ফুলছড়ি, গাইবান্ধা।